কি ব্যাপার? রাস্তা আটকালে কেন তোমরা? রোড রিপেয়ারিং হচ্ছে নাকি? ভুল বুঝেছো, বডি রিপেয়ার করতে এসেছি। আমি হলাম গুডুম্বা শক্তি। তুই গুডুম্বা শক্তি হোস বা ইডিম্বা শক্তি, বাট আই ডোন্ট কেয়ার। তুই আমাকে চিনিস না, আমি সুন্দর, সুন্দর রায়। আব্বে তুই বহুত রেলা মারছিস তো, এক্ষুনি জানতে পারবি আমরা কারা। কি হয়েছে দাদা, তোমরা এইভাবে কেন ঘুরছো? মৌমাছি কোথায় ঘোরে? যেখানে মধু থাকে। চোর কোথায় থাকে? যেখানে সোনা থাকে। তাহলে তোর কাছে সোনা যা যা আছে দিয়ে দে সবকিছু। নো, একদম দেব না। মেরে সব আমরাই নিয়ে নিচ্ছি, চাপ নিস না। চারজন মিলে একজন পুরুষকে মারছো, লজ্জা করে না তোমাদের? এই তুমি এখানে এসছো কেন? যাও যাও এখান থেকে ফুটে যাও। আই শাবাশ। আরে বাপ রে, এ কোনো নর্মাল মেয়ে নয়, এ তো লেডি ডন। ওরে বাবারে, ওরে বাবারে, পালা রে। ওরে বাবারে। হ্যালো, এই হ্যালো। তোমার বেনি একদম আলগা হলো না, আর তুমি আমার ইজ্জত বাঁচিয়েছো। তোমার এই ঋণ আমি কি করে মেটাবো? এই ডায়লগ তো আমরা মেয়েরা দিয়ে থাকি। ডায়লগ তো যে কেউ বলতে পারে। ডায়লগ যখন। আপনার নাম? মধু, মধুমিতা। আর তোমার নাম? সুন্দর, সুন্দর রায়। তুমি কোনোদিন কাউকে ভালোবেসেছো? কেন কেন বাসনি? এই ভালোবাসার মতো ভুলভাল চক্করে আমি একদম পড়তে চাই না, আর পড়া উচিত নয়। দেখো, তাই আমি একা আর কত খুশি। এরকম করে দেখছো কেন? আমার কথা সত্যি। তোমার কথাগুলো ভালো লাগলো। তোমাকেও আমার খুব ভালো লেগেছে। সুন্দর মধু, সুন্দর রায়, মধুমিতা। এই তো আমার মনের মানুষ। মধু, এবার তো একটু হাসো। ঠাকুর, তুমি একেই পাঠালে? ছি ছি, এই ছেলের কখনো বুদ্ধি হবে না। এ ছেলে শোধরাবেই না। কি মনে করে নিজেকে? 1 টাকার জন্য 10,000 টাকার মেশিন ভেঙে দিয়েছে। হিরো হতে চাইছে নাকি ও? চারিদিকে গুন্ডামি করে বেড়াচ্ছে। আমি কোনো গুন্ডামি করিনি বাবা, আমি শুধু আমার টাকাটা ফেরত দিই। মানছি টাকাটা ওর, কিন্তু মেশিনটা ওর বাবা লাগায়নি যে ভেঙে চুরে হিরো সাজবে। মা, ওনাকে বলে দাও যে টাকাটা আমার বাবা অনেক কষ্ট করে রোজগার করেছে। যদি তোর পরিশ্রমের রোজগারের এত চিন্তা থাকতো তাহলে ওখানে গিয়ে ভাঙচুর কখনোই করতি না। টাকাটা ঝগড়া না করেও পাওয়া যেত। 30 বছর বয়স হয়ে গেল, এখনো বাবার রোজগারই খাচ্ছি। পয়সা নষ্ট করার কোনো ক্ষমতা আমার নেই। কিন্তু মেশিন ভাঙার শক্তি তো আছে তোর। হ্যাঁ আছে। আমার বাবা সৎ পথে অর্থ উপার্জন করে, আর ঘুষ নেবার কোনো রকম অভ্যেস তার নেই। সাদা সিধে সৎ ভালো মানুষ তিনি। 10 বছর ধরে আমি ডিগ্রি হাতে নিয়ে এই অফিস থেকে ও অফিস ঘুরছি। বাসের ভাড়া, রুমাল, দাড়ি কাটার ব্লেড, সবকিছুর জন্যই আমি মা বাবার উপরে নির্ভরশীল হয়ে আছি। তাই আমি আমার টাকা ফেরত নিয়ে এসেছি। আমি ভুল করেছি মা। না বাবা। কি বললে? এটা ঠিক করেছে? মেশিন ভাঙা, গুন্ডাগিরি করা, এটাকে তুমি ঠিক বলতে চাইছো? না, ঠিক করেনি। কি ঠিক করেনি? তুমি যখন বাজার থেকে সবজি নিয়ে আসো, তার মধ্যে খারাপ বেরোলে তুমি সেটা দোকানদারের মুখের উপরে ছুঁড়ে আসো কি না? হ্যাঁ, তা তো আসি। আমিও তো তাই করেছি। এতে অন্যায় তুমি নেই। চুপ করো। কি অন্যায় নেই? সবজি ফেরত দেওয়ার মেশিন ভাঙা এক কথা হলো? কোনো কিছুই যে এক নয় সে আমি ওকে পরে বুঝিয়ে দেবো। তুমি আগে স্নান করে এসো। যাও তো, চল খাবি, চল। খাওয়া এটাই বাকি ছিল। আচ্ছা মা, আমি কি ভুল করেছি? তুই তো জানিস তোর বাবা এখন রেগে আছেন। তুই ওসব কথা ছাড়, এখন খেয়ে নে। রণবীর, দেখ, এটা ইটালিয়ান পাথর। এটা পড়লে না তোর রাগ কমে যাবে। কোনো ডাক্তার বলেছে? না তো, এটা আমাদের পুরুত মশাই বলেছেন। আমার গরম মাথা ঠান্ডা করতে গেলে 1 গ্লাস লস্যি দাও। এসব ফালতু জিনিসে কি হবে? না না, এটার ব্যাপারে জানিস না তুই। তোর জন্য এটা সব দিক থেকেই ভালো। এটা পড়ার পরেও যদি আমার রাগ এসে যায় তো তখন আমার তোমার কথা মনে পড়বে, আর ঝগড়া লড়াই বন্ধ করে আমি খুব সেন্টিমেন্টাল হয়ে যাব। এটাই ভাবছো তো? সে তুই যা খুশি ভাব, এটা তোকে সব বিপদ থেকে রক্ষা করবে। ঠিক আছে।
তোমার মন রাখতে আমি এটা পড়তে রাজি হচ্ছি মা। এই তো আমার সোনা মানিক, আর তোর কোনো বিপদ হবে না। নে নে খেয়ে নে। হ্যালো, সন্ধ্যা ইয়া? Yeah, I'm in discotheque. জীবনে পেয়ে যাবে ঠিকানা, এমন দিনটা হারিয়ে যেন যায় না। প্রেমেতে ডুবে যাও, যাকে চাও খুঁজে নাও, এই জীবনে আর কিছু করে দাও। এটা সেটা ছেড়ে দাও, কাজ কারবার ভুলে যাও, প্যারা প্যারা চেহারাতে চোখ দুটোতে ভরে নাও। এসো না ডিস্কো থেকে দে হাঙ্গামা, হাঙ্গামা হয়ে যাক হাঙ্গামা, মস্তিতে ভরে আছে জামানা। ভালো লাগে জ্বলতে উন্মনা, এমনে জাগে কামনা। নেশা নেশা মনে চায়, ভালোবাসা থাকে যে গোপনে সে পায় যে খুঁজে ঠিকানা। জীবনে যৌবনে জাগে শুধু শিহরণ, নেশার রঙেতে ভরে দেহ মন, ভেসে যায় প্রেমের জোয়ারে। হাঙ্গামা হাঙ্গামা হয়ে যাক হাঙ্গামা, মস্তিতে ভরে আছে জামানা। জীবন তো ফাঁসবে না, সবাই মিলে লুটে নাও খাজানা। গাল গুলাবি চাল শরাবি, মৌকা পেয়েছ নাও না লুটে নাও না। হাঙ্গামা 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 হাঙ্গামা। স্টপ ইট। এখানকার ইনচার্জ কে? আমি স্যার। হোয়াট ইজ দ্য ম্যাটার স্যার? কমিশনার সাহেব এগুলো বন্ধ করার অর্ডার দিয়েছে। এসব কি বলছেন? এই কেমন আজব অর্ডার স্যার? অর্ডার তো অর্ডারই, এর বিরুদ্ধে গেলে আইনত অপরাধ হবে। এটা আমার ডিউটি, দ্যাটস অল। ডিস্কো বন্ধ হবে না, এখানে আমরা সবাই এনজয় করি। স্টুডেন্টরা আর কোথায় যাবে স্যার? এনজয় করতে তো এখানেই আসবে। সলমান খান থেকে শুরু করে দেব, করিনা কাপুর থেকে শুরু করে কোয়েল মল্লিক, সমস্ত ফিল্ম স্টাররা তো ডিস্কেই আসে, তাই না? কমিশনারকে গিয়ে বলুন ওদের এখানে আসা বন্ধ করতে। নো আর্গুমেন্টস। শোনো, কাল সকালের মধ্যে ডিস্কো যেন বন্ধ হয়ে যায়, না হলে আমি এটাকে সিল করে দেবো। কেমন? এই জুলুম আমরা সহ্য করব না। পুলিশ কমিশনার, পুলিশ কমিশনার। ভগবান, এমন কিছু করো যেন ওই আংটিটা দেখেই ওর রাগ একেবারে বরফের মতো গলে ঠান্ডা হয়ে যায়। ওর খেয়াল রেখো ভগবান।
ওর রাগ যেন সবসময় শান্ত থাকে। মা, এতদিনে আমি বুঝে গেছি কেন আমি চাকরি পাচ্ছি না। কেন পাচ্ছিস না রে? তোমার জন্যে। আমার জন্য? তা নয় তো কি, খালি ভগবানের কাছে চাইছো আমার রাগটা যাতে ঠান্ডা হয়ে থাকে, একবারও চাইছো না আমার একটা ভালো চাকরি হোক। তুমি যেমন চাইবে তেমনই তিনি দেবেন না, দরকারের জিনিসটা চাওই না। দেখ বাবা, যদি তোর মাথা ঠান্ডা থাকে তাহলে তুই সব প্রশ্নের জবাব দিতে পারবি, আর একটা ভালো চাকরিও পেয়ে যাবি তখন। হে ভগবান! তোকে তো ভগবানও চাকরিতে লাগাবে না। ওকে বলো ইন্টারভিউর আগে চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করলে কাজটা হবে। সে নয় দেখা করব, কিন্তু তোমার চেয়ারম্যান কি আমাদের কাজকে রেকমেন্ড করবে? ওকে বলো আমার রেকমেন্ডেই তো ইন্টারভিউ কলটা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই সুপারিশে আমার চাকরিটাও করিয়ে দাও, আর এ ব্যবস্থাও করো যে ঘরে বসে বসে প্রতি মাসের মাইনেটাও যেন পেয়ে যাই, তাহলে আর ইন্টারভিউ দেওয়ার দরকারই নেই। ওকে বলো বাজে কথাটা একটু কম বলুক। আমি কি ওকে কারো পা ধরবার জন্য বলেছি? ও শুধু এটা বলবে যে ও আমার ছেলে, বাকি সবকিছু ওরাই দেখে নেবে। আমার কারোর কোনো সুপারিশের প্রয়োজন নেই। বিয়েতে 70% আর এমএতে 80% মার্কস পেতে কারোর কোনো সুপারিশের দরকার হয়নি আমার। ও কোনো রিজার্ভেশন ক্যান্ডিডেট নয় যে ডেকে নিয়ে চাকরিতে ওরা বসিয়ে দেবে। ওনাকে জিজ্ঞাসা করো ওনার কোন রিজার্ভেশন ছিল, উনি তো নিজের চেষ্টাতে এই চাকরিটা পেয়েছেন। যেটা জানিস না সেটা নিয়ে কথা বলবি না। আজকাল রিজার্ভেশন ক্যান্ডিডেটদেরও বিনা সুপারিশে চাকরি পাওয়া খুব মুশকিল। আবার বলছি আমার কারো কোনো রকম সুপারিশের দরকার নেই। মা, আমি আসছি। বাবা সাবধানে যাস। এই শোনো, তোমার ছেলে কোনোদিন শোধরাবে না। নিশ্চয়ই শোধরাবে। এবার যদি ও ইন্টারভিউতে সিলেক্ট হয়ে যায় নিশ্চয়ই শুধরে যাবে। দেখো আমি বলছি এই চাকরিটা ওই পাবে। হ্যাঁ। We want police commissioner. 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 এখানে কি হচ্ছে ভাই? ট্রেনের রাস্তা বন্ধ করে রেখেছে। কেন? ডিস্কোথেক বন্ধ হয়ে গেছে কিনা, সেই জন্য সব ছাত্ররা পুলিশের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করছে। ভাই আমাদের টোপকে কোথায় যাবে? রাস্তা ছাড়ো ভাই, আমি কাজে যাচ্ছি। আমরাও তো কাজের জন্যই দাঁড়িয়ে আছি স্যার। আমরা এখানে কি করছি দেখতে পাচ্ছেন না? আমাদের সাপোর্ট করুন। তোমাদের ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই, আমাকে ইন্টারভিউয়ে যেতে হবে। রাস্তা ছাড়ো। একটু দাঁড়ান স্যার, স্টুডেন্টদের আন্দোলনকে আপনার সাপোর্ট করা উচিত। আপনার স্টুডেন্টদের সাপোর্ট করা উচিত স্যার। আমার এসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। কেন ইন্টারেস্ট নেই আপনার? এতজন স্টুডেন্টের প্রতি কি আপনার কোনো সহানুভূতি নেই? হ্যালো, আপনি মনে হচ্ছে আমার কথা ঠিক বুঝতে পারছেন না। আপনি এই বিষয়ে কনসার্ন না হলেও আমাদের সাপোর্ট আপনাকে করতেই হবে। ভদ্রভাবে বলছি, আমার রাস্তা ছেড়ে দিন। ছেড়ে দেবো রাস্তা? ছেড়ে দেবো? হ্যাঁ, রাস্তা ছেড়ে দেবো? পুলিশ কমিশনার, পুলিশ কমিশনার, উই ওয়ান্ট তোমাদের ব্যাগের মধ্যে জমা টাকা আর শরীরের মধ্যে জমা চর্বি কমানোর জন্য তোমাদের ডিস্কো দরকার। সেটা বন্ধ হয়েছে বলে তোমরা তার প্রতিবাদে রাস্তা বন্ধ করছো, আর তার জন্য তোমরা আমার সাপোর্ট চাইছো। এটাকে কি তোমরা ন্যাশনাল প্রবলেম ভাবছো নাকি ইন্টারন্যাশনাল প্রবলেম ভাবছো? ইন্টারভিউ দিয়ে ঠিক 10 মিনিট বাদে এই রাস্তা দিয়েই ফিরবো। কাউকে যদি দেখেছি তো I can't bear this. Friends, ওনাকে শায়েস্তা করার রাস্তা আমি জানি। পাবে না, এখানে কেউ চাকরি পাবে না। সব প্রশ্নের উত্তর ঠিকঠাক দিলেও এখানে কেউ চাকরি পাবে না। এসটি, এসসি, ওবিসি, জেনারেল কোনো ক্যাটাগরির জন্য কাজ নেই এখানে। যত বড় সুপারিশ আসবে তত বড় কাজ পাবে। আমার কথা শোনো, আমার সাথে চলো। আমি বলছি আমার সঙ্গে চলো। কোথায় যাবো? ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে কেন? কোন ইন্ডাস্ট্রি হচ্ছে ওখানে? না, ঝাড়খণ্ডের কাছে অনেক জঙ্গল আছে, আর জঙ্গলে গুহা আছে, গুহাতে ডাকাত আছে, আর ডাকাতদের কাছে বন্দুক আছে। তো বন্ধুরা এসব ছেড়ে আমার কথা শোনো, বন্দুক ধরো। ডিসকাউন্ট 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 ডিসুম 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 ডিসুম। নেক্সট রণবীর মুখার্জি। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং, কাম ইন। তোমার নাম কি? রণবীর স্যার। সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। তোমার কাস্ট কি? আমরা মুখার্জি স্যার। তোমার মতো আপার কাস্টের লোকেদের চাকরির কি দরকার আছে? তোমার মতো উঁচু জাতের ছেলে বিয়েতেই তো লাখ লাখ টাকা পেয়ে যাবে। বউয়ের টাকায় যে কোনো একটা ব্যবসা করো আর সুখে থাকো, বুঝলে? হায়ার কাস্টের লোকেদেরও একটা চাকরির দরকার হয় স্যার। ওকে ওকে, এবার ছাড়ো এসব কথা। এখন বলো কোথায় থাকা হয়? কৃষ্ণনগর স্যার। কৃষ্ণনগর কত বড় এলাকা? সরি স্যার, জানি। লিভ ইট। ওই এলাকায় কতগুলো গ্রাম আছে?
সরি স্যার। তোমাদের গ্রামে মহিলাদের পার্সেন্টেজ কত জানা আছে? সরি স্যার। কি ব্যাপার, সরি ছাড়া আর কিছুই কি জানা নেই তোমার? আমি সিভিল সার্ভিসের জন্য আসিনি স্যার, ব্যাংক সার্ভিসের জন্য এসেছি। আমি এমকম পাস। তবে কি শুধু এমকম রিলেটেড প্রশ্ন করব তোমাকে? জিকের কোনো কনসেপ্টই তোমার নেই? আচ্ছা, এটা কি? ফ্যান স্যার। এই ফ্যানটা ক্লকওয়াইজ ঘোরে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে? ক্লকওয়াইজ ঘোরে স্যার। ফ্যান কিভাবে ঘোরে এটা কি এমকমে পড়ানো হয়? না স্যার। বিকমে পড়ায়? মাধ্যমিকে পড়ানো হয়? তবে কি এমনি এমনি জেনেছো? জিকেতেই তো পড়েছো না? আচ্ছা, একটা কথা বলো, এটা কি? এটাকে চশমা বলে স্যার। এটা পায়ের ওপর নয়, চোখেতেই পড়তে হয়। এটা এমকমে পড়িয়েছে কি? না স্যার। এসব তুমি কেমন করে জানলে? জিকেতেই না? ইয়েস স্যার। দেখো, অমিতাভ বচ্চনের কেবিসিতে অ্যাটেন্ড করার জন্য লোকে গাইড কেনে, খবরের কাগজ পড়ে নিজের জেনারেল নলেজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। তুমি এইটুকু প্রস্তুতি যদি না নাও কেমন করে হবে? আচ্ছা মিস্টার রণবীর, হায়দ্রাবাদে সমুদ্র কেন নেই? এর জবাব না দিয়ে আমার মুখ দেখছো কেন? আগে ছিল স্যার। 1947-এ স্বাধীনতা পাওয়ার আগে পর্যন্ত হায়দ্রাবাদের সমুদ্র ছিল স্যার। স্বাধীনতার পর ইংরেজ সরকার সেটাকে ট্রেনে করে ইংল্যান্ড নিয়ে যাচ্ছিল। যে বগিতে তারা সমুদ্রকে ভরে নিয়ে ইংল্যান্ড যাচ্ছিল সেটাতে একটা ছোট ছিদ্র ছিল। সমুদ্রের সব জল ওই ছিদ্র দিয়ে বেরিয়ে সেকেন্দ্রাবাদের লেকে জমা হলো। দেখতে দেখতে ওই জায়গায় খুব বড় একটা ঝিল তৈরি হয়ে গেল। ওই ট্রেন যে চালাচ্ছিল সেই ড্রাইভারের নাম ছিল হুসেন, আর তার নামেই ওই লেকের নামকরণ হয়েছে হুসেন সাগর লেক। মজা করছো আমার সাথে? মজা নয় স্যার। 1000 বছর ধরে আমরা মিথ্যেকে সত্যি আর সত্যিকে মিথ্যেই তো বানাচ্ছি। আর একটা মিথ্যেকে সত্যি ভাবলে কি ক্ষতি হবে স্যার? আরে ছাড়ো এসব কথা। বাংলাটা তো ভালোই পড়েছো নাকি? 3 পতিব্রতা নারীর নাম বলো। সীতা, সাবিত্রী, অরুন্ধতী। নিজের মায়ের নাম তো বললে না? কি আত্মবিশ্বাসের সাথে 3 জন মহিলার নাম বললে। আচ্ছা, সীতা কি তোমার বোন? সাবিত্রী কি তোমার কাজিন? যিনি কাছে থাকেন তার নাম না বলে তুমি অন্যের নাম বলছো? মানে নিজের মাকেই বিশ্বাস নেই তোমার? আমার মার নাম নিষ্কুল সাহসে। কি করছো? কিছু করো না। মজা, কেউ আমাদের বাঁচাও। শয়তান বাঁচাও, বাঁচাও, কেউ বাঁচাও। শেষ করে দেবো। ক্ষমা করো ভাই। আরে ঘুষখোরের দল, আমি এমকম পাস করেছি। ট্যাক্সের বিষয়ে জিজ্ঞাসা করো, সব উত্তর দেবো। ট্রায়াল ব্যালেন্স জিজ্ঞাসা করো, সব মিলিয়ে দেবো আমি। তা না করে তোমরা ফালতু প্রশ্ন করছো। হায়দ্রাবাদে সাগর কেন নেই? জয়ললিতা কেন বিয়ে করেনি? চন্দ্রবাবুর দাড়ি ভালো লাগে কি না? এসব প্রশ্ন করো না। হায়ার কাস্টরা সবসময় ধনী কিংবা লোয়ার কাস্টরা সবসময় গরিব হয় না। এই দেশের শত সহস্র লোক ডিগ্রি হাতে করে খালি পেটে চাকরির খোঁজে ঘুরে বেড়াচ্ছে যারা হায়ার কাস্টের। বড় বড় জাতের মধ্যেও চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, বসু পদবীর লোক আছে যারা যথেষ্ট গরিব, শুধু তোমাদের মতো লোকেদের জন্য আস্তারা রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে। এই যে চাকরি তোমরা অলরেডি বেচে দিয়েছো তার জন্য এই ইন্টারভিউয়ের নাটক করো না। তোমাদের এই নাটকের জন্য জামা কাপড় কাচতে, ইস্ত্রি করতে, বাসের ভাড়া মেটাতে, ফর্মের দাম দিতে আমাদের কত কষ্ট করতে হয় তার কোনো হিসেব তোমরা রাখো? আম্বেদকর রিজার্ভেশন চালু করে আমাদের তো বরবাদ করেই দিয়ে গেছেন। আজ যদি তিনি বেঁচে থাকতেন তো আমরা তার পায়ে ধরে বলতাম তাদেরই রিজার্ভেশন দিন যারা খেতে পর্যন্ত পায় না। কিন্তু শুধুমাত্র জাতের ভিত্তিতে আমাদের মতো মানুষদের তোমরা হায়ার কাস্ট বলে ইগনোর করো না। আমাদের কষ্টটা একটু বোঝবার চেষ্টা করো তোমরা। আমি হাত জোড়ো করে মিনতি করছি, তোমাদের বিরতি করছি। তোমাদের মতো অযোগ্য লোকেদের হাতে পড়ে আমাদের দেশটা তো পুরোপুরি বরবাদ হয়েই গেছে। তোমাদের সরকার যে সুযোগ দিচ্ছে সেটা তো লুটে পুটে নিচ্ছই, আবার আমাদের খাবার থালাও কাটতে চাইছো। এমন করো না, ভগবানের দোহাই এমন করো না। এই আংটিটা কি তোমার ছেলের? হ্যাঁ স্যার। সাধারণত হিংস্র ছেলেরা জঙ্গলে ঘুরে বেড়ায়, তোর ছেলে দেখছি শহরে ঘুরে বেড়াচ্ছে। তাই দেখতে এসছি তোর ছেলে কত বড় চালাক। কি করেছে? কি করেছে জিজ্ঞাসা করছো? ইন্টারভিউ অফিসারকে মেরেছে। শুধু তাই নয়, সরকারি অফিসে গিয়ে ভাঙচুর করেছে। কি তোমার ছেলে নিজেকে অনেক বড় গুন্ডা মনে করে নাকি ও ভাবছে আমরা চুরি পরে বসে আছি? কি হয়েছে মা? তোমারই নাম রণবীর? হ্যাঁ স্যার। কিরে, তোর এত বড় সাহস, তুই গভর্নমেন্ট অফিসারের গায়ে হাত তুলেছিস? আমি তোকে এই জায়গাতেই এনকাউন্টার করে দেবো, রাস্কেল। স্যার স্যার
ও মানসিকভাবে একটু কমজোরি, ছোট বড় জ্ঞান নেই, যা খুশি বলে দেয়। প্লিজ ওকে মাফ করে দিন স্যার, প্লিজ। কিরে, সত্যি কি তোর মাথা খারাপ? আমি সত্যি কথা বলছি স্যার, সত্যি স্যার। আমি ওকে খুব তাড়াতাড়ি মেন্টাল হসপিটালে নিয়ে যাব, ওর চিকিৎসা করাবো স্যার। এবারের মতো ওকে ছেড়ে দিন স্যার। আপনি ওর চিকিৎসা করাবেন না পাগল কুত্তার মতো রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন সেটা আপনি জানেন। এরপর যদি এরকম কাজ করে তাহলে ওকে সোজা উপরে পাঠিয়ে দেবো, তখন আর কোথাও চাকরি খুঁজতে যেতে হবে না। এই আমি ওকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, মাইন্ড ইট।